গাজীপুরের শ্রীপুর পৌর ভাংনাহাটি এলাকায় রাতুল অ্যাপারেলসের জুট গোডাউন আগুন লাগার ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা বাদল মিয়া ও তার পরিবার। তারা অভিযোগ করছেন এটি ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় রাতুল অ্যাপারেলসের ভাড়াকৃত জুট গোডাউনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলার প্রতিবাদে বিএনপি নেতা বাদল মিয়া এবং তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন মামলাটি নিছক ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি। ২৮ নভেম্বর রাতুল অ্যাপারেলস গোডাউনে আগুন লাগার পর কামাল উদ্দিন সরকার বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় বাদল মিয়া, তার চাচাতো ভাই ফরহাদ এবং ছাত্রদলের সহসভাপতি নাইম শেখ সহ আরও কয়েকজনকে আসামি করা হয়। সংবাদ সম্মেলনে পরিবার জানিয়েছে, পূর্বশত্রুতা এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মিথ্যা অভিযোগে তারা হয়রানির শিকার হচ্ছেন। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে পরিবার মনে করিয়েছেন, রাজনৈতিক কর্মী ও সাধারণ ব্যবসায়ী হিসেবে এমন হয়রানি প্রতিহত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। আমাকে 2012 সালে পেট্রোল রেলপুরা এবং অগ্নিসংযোগের মামলা দেওয়া হয় এবং লাস্ট 24 সালে 28 অক্টোবরে যে লাস্ট মামলাটা হয় বিএনপির নেতৃবৃন্দদের নামে, সেই মামলার আসামিও আমি 9 নম্বর আসামি। এখন কেন আপনাকে মামলা দিয়ে ফাঁসালো? এখন আমাকে মামলা দিয়ে ফাঁসাইছে তারা তাদের নিজের স্বার্থের এই ব্যবসা ও রাজনৈতিক প্রতিহিংসায়। আমি এলাকায় আমার জনমত বিস্তার জন্য আমাকে সকলে পছন্দ করে সামাজিকভাবে। তারা সমাজের লোকদের সাথে খারাপ আচরণ করে। আমি সব বাধা দেওয়ার কারণে এবং বিভিন্ন খারাপ জোয়ার বুট চালায় মিজান মণ্ডল প্রতিনিয়ত রাত দিন 24 ঘন্টায় তার বাড়ির পিছনে। এটা সকলে এলাকার লোকেরা, সমাজের লোকেরা অবগত আছে। এসব বিষয়ে আমি বাধা দিই সেই কারণে। এবং মূল কারণ হলো আমাদের রাতুল গার্মেন্টসের ব্যবসা, জুট ব্যবসা। বিগত দিন মিজান মণ্ডল একটা ট্রেড লাইসেন্স করা হয়েছে মেসেজ চাচা ভাইস্তা এন্টারপ্রাইজ। সেই এন্টারপ্রাইজে আমার সাথে মিজান মণ্ডলের ব্যবসা করছে। সেই ব্যবসার স্বার্থে এবং বিবি এন্টারপ্রাইজ আমার বাবা হাবিজউদ্দিন মণ্ডল, ঠিক আছে, হাবিজউদ্দিন মণ্ডল এর সাথে আফাস মণ্ডল বিবি এন্টারপ্রাইজে ব্যবসার জড়িত ছিল। সেই সুবাদে এখন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কপিল মণ্ডলের ছোট ভাই শাহজাহান মণ্ডলের নেতৃত্বে তারা আমাদের সাথে জোরপূর্বকভাবে তারা ব্যবসাতে ঢুকছে। আর আমাদেরকে মালিক পক্ষ ব্যবসা দিয়েছে জমির স্বার্থে। আমরা জমি দিয়েছি রাতুল গার্মেন্টস থেকে এবং রাতুল গার্মেন্টসের চতুর্থে এখনো আমাদের জমি এবং খারাপ পানি আমাদের জমির উপরে আসে। আমরা চালাচুম কিছুতেই করতে পারি না। তারপরও আমরা মালিকের সাথে আমাদের একটা সম্পর্ক ভালো, উনি আমাদেরকে অনেক ভালোবাসে এবং আমরা তাদেরকে আনছি, আমার বাবা এবং আমি। সেই হিসাবে তারা আমার সাথে মালিকের সাথে ভালো সম্পর্ক এইসব বলার পরে তারপরে 5 তারিখের আগে আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল। এখন 5 তারিখের পরে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যাওয়ার পরে আমরাও বিএনপি, তারাও বিএনপি করে, কিন্তু তারা বিএনপি করলেও তারা আওয়ামী লীগের সবুজের সাথে মিজান মণ্ডল ফুলের তুড়া দিয়ে সে করছে, ব্যবসা করছে। হ্যাঁ, আমাদেরকে জমি হিসাবে আমাদেরকে মালিকের ব্যবসা দিয়েছে। এবং 5 তারিখের পরে তারা আমাদের বাড়িতে ভাঙচুর করছে। 7 থেকে 8 তারিখে 7 তারিখে আমাদের সাথে আমাদের বাড়িতে ভাঙচুর করছে। এবং এটাও পেপার কাটিং ছিল। পেপার কাটিংটা আমার বাসায়। আচ্ছা, এই বিষয়টা আপনারা এখন যে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আপনাকে আমি বলতেছি কি যে আমাদের 28/10/2025 তারিখে রাত আনুমানিক 3টা 30 মিনিটে অগ্নিসংযোগ হয় রাতুল গার্মেন্টসের গোডাউনে। সেটা আমি নিজে রাতুল গার্মেন্টসের মালিককে ভাড়া দিয়েছি, কামাল সরকারের কাছ থেকে নিয়ে দিছি। এখন তারা নিজেরা এখন আমার কাছ থেকে ব্যবসা ছিনিয়ে নিছে। আমার ডিট ছিল আমার নামে, সেই ডিট
এক করে আমার জোরপূর্বক মার দূর আমার জীবনের হুমকি দেওয়া, মানে আমাকে জীবনে মেরে ফেলবে এবং আমার পরিবারকে জব্দ করে তারা আমার কাছ থেকে ব্যবসা ছিনিয়ে নিছে। এখন এইসব সুবাদে মালিক কিছুদিন আগে তাদেরকে বলছে যে আপনারা যে ব্যবসা বাদলের কাছ থেকে নিয়ে গেছেন ছিনিয়ে, এখন সর্বশেষ বাহিরে লোক দিয়ে করবেন। আমি তারা আমাকে জমি দিয়েছে, এখনো তাদের জমিতে আমার ফ্যাক্টরির ময়লা পানির থেকে যত পানি খারাপ পানি আছে সব পানি আমার তাদের জমিতে পড়ে। এখন তারা এখনো আমাদের কাছ থেকে কোনো সময় দান করতে পারে না। তারা 100 মণ দান হয় আমার জমিতে, 5 বিঘা জমিতে, আমরা এই দানটাও পাই না। তারপরও উনি এইভাবে তাদেরকে বুঝাইছে, তারা একটা এই কথা যে না তাদের সাথে ব্যবসা করব না, ঠিক আছে। তারা আওয়ামী লীগের সাথে লেজু করে এখন আবার বিএনপি আমাদের এখন ক্ষমতা আসে নাই, আমরা ভোটের রাজনীতি করতে চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি নাইম শেখ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রীপুর সরকারি কলেজ এবং আহ্বায়ক সদস্য শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সদস্য। বিগত দিন 2015 সালে এই শ্রীপুর পৌর 4 নং ওয়ার্ড বাংলাটির যে রাতুল গার্মেন্টস তৈরি হয়, এখানে আমার নানা আলহাজ হাফিজউদ্দিন মন্ডল জমিদাতা হিসাবে এই রাতুল গার্মেন্টস সৃষ্টি লগ্ন থেকে ছিল। তো সম্মানিতভাবে চেয়ারম্যান স্যার আমার নানাকে ব্যবসায়িক অনুমোদন দেয় 2015 সাল থেকে। বিগত 10 বছর আমার নানা এখানে সম্মানের সহিত ব্যবসা করে। যখন এই কথা বলে 1 মাস আগে, তখন এই মিজান মন্ডল সম্পর্কে কিছু বলার নাই। মিজান মন্ডল সে পৌর শ্রমিক দলের সভাপতি থাকলেও সে তার বাসার পিছে জোয়ার বুট চালায়, সে সন্ত্রাসী করে, এলাকার লোক তাদেরকে দেখতে পারে না। আফাজউদ্দিন মন্ডল এলাকার ডাকাত, হ্যাঁ, কতদিন আগে তার বাসায় একটা ডাকাতির সাজানোর নাটক সাজায়, যেখানে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছিল, আমি, আমার মামা বাদল মন্ডল, আমার নানা হাফিজউদ্দিন মন্ডলকে। কিন্তু ওইখানে শ্রীপুর মডেল থানার সম্মানিত ওসি স্যার এটা তদন্ত করে দেখে এটা ভুয়া, এখানে তারা ফেল করে। তো লাস্টে গত 28শে অক্টোবর 2025 এই রাতুল ফ্যাক্টরি যে গোডাউনটা বিগত রাতুল ফ্যাক্টরি হওয়ার পর থেকে বাইরে ছিল, এর পাশে আমার নানার বাসা 10 হাত দূরে এবং ভাড়াটিয়া বাসা। তো ওইখানে রাত্রে যে বাদী পক্ষরা যে অভিযোগ আনছে, আমাদের মিথ্যা অভিযোগ আমাদের উপর, আমার মামা বাদল মন্ডল আমার প্রতি যে মিথ্যা মামলা দায়ের করছে শ্রীপুর থানায়, এর তীব্র নিন্দা জানাই। এবং প্রশাসন কেন এই মামলা অভিযোগ দেওয়ার সাথে সাথে কোনো তদন্ত না করে এর মিথ্যা অভিযোগ দায়ের করে এবং মামলা এফআইআর করে, এর দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের দাবি জানাই। এবং তারা যে আমাদের উপর যে মিথ্যা অভিযোগ দিছে প্রশাসনের কাছে যে আমরা বলে এখানে আগুন লাগাইছি, তারা কিভাবে জানলো? এর প্রুফ দেখাক, ভিডিও দেখাক। এটা আলট্রা মডার্ন যুগ, এখানে অনলাইন সব ভিডিও হয়, সিসি ফুটেজ দেখাক। কোনো সাক্ষ্য দিতে পারে না, কোনো আলামত দিতে পারে না প্রশাসনকে। আমার কথা হচ্ছে ওসি স্যারের কাছে যে ওসি স্যার কেন সুষ্ঠু তদন্ত না করে এরকম একটা মিথ্যা অভিযোগ আমাদের উপর দায়ের করে। আমি ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রীপুর সরকারি কলেজের। আমার বিগত দিন ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাকে অনেক নির্যাতন করছে, আমি নির্যাতনের শিকার। গত 5 আগস্ট ফ্যাসিস্টের পতনের পর এই থানা আমরা ছাত্রদল সূক্ষ্ম রাখি, এই থানার মধ্যে কারোর আঘাত হানতে দেয় না। সেই থানার পুলিশ যদি আমার উপর এভাবে মিথ্যা অভিযোগ দেয়, আমি রানিং ছাত্র নেতা, আমার উপর মিথ্যা অভিযোগ দেয়, এটা আমার কষ্টদায়ক। আমার বুকের ভিতর রক্তক্ষরণ হয়েছে। আর যেখানে আমার মামা বাদল মন্ডল, সে সাবেক ছাত্র নেতা কলেজে এবং সমাজসেবক, ওইখানে যে বিরোধিতা আফাজউদ্দিন মন্ডল এবং মিজান মন্ডল, ওরা হচ্ছে সন্ত্রাস, ওদের অনেক ইতিহাস আছে, আপনারা সবাই জানেন। আপনারা লাস্ট আমি একটা কথাই বলতে চাই যে বিগত দিন যেই 28 তারিখ যেই গোডাউনে আগুন লাগার যে মিথ্যা অভিযোগ আমাদের উপর আনে ওরা, এর সুষ্ঠু তদন্ত আপনারা ওসি স্যারের কাছে বলবেন করতে। যদি এর না করে তাহলে আমরা ছাত্র দলের যারা আছে সবাইকে নিয়ে আমি থানার সামনে মানববন্ধন করব এবং আপনারা থাকবেন এখানে। আমি এর সুষ্ঠু বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।